আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে রো দেওয়ার পরে বলবেন, ইসরাফিল রে এবার দুই সিংহায় ফুৎকার দে। ইসরাফিল আলাইহিস সালাম এবার সিংহার মধ্যে 3 নাম্বার ফুৎকার দেবেন যখন, তখন সব মানুষগুলো, জিনগুলো, সব মানুষগুলো, সব কিছুকে আবার একত্রিত করা হবে। সবার প্রথমে ঘুম যার ভাঙবে তিনি হচ্ছেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি মারা গিয়েছিলেন, তার নাম কি? মাশাআল্লাহ, এটা বলতে পারছেন আপনারা, হাবিল। সবার প্রথমে মারা গেছেন কে? উনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তিনি ঘুম থেকে ওঠার পরে বলবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমার ঘুম ভাঙালো? এত ঘুম ঘুমিয়েছেন, পৃথিবীর শুরু লগ্নে যে ঘুমিয়েছেন, আবার ঘুম ভাঙার পরে বলবেন, কে আমার ঘুম ভাঙালো? এখন তো ঘুম নিয়েও গান আছে না নাই? বলে, আমার ঘুম ভাঙায়া নিল রে মরার কুকিল, আছে না নাই? তিনি বলবেন, আমার ঘুম ভাঙালো কে? পরক্ষণে আওয়াজ আসবে, হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। আজকে সেই দিন যেদিন সবাইকে উঠতে হবে। আল্লাহু আকবার। মানুষগুলো উঠবে, উঠার পরে এবার আল্লাহ তাআলা বিভক্ত করবেন, ভাগ হয়ে যাবে। মুমিনেরা একভাবে উঠবে, কাফের মুনাফিকেরা পৃথক হয়ে যাবে। যারা খারাপ কাজ নিয়ে আল্লাহর সামনে আসবে, যারা ভালো কাজ নিয়ে আসবে, এক হতে পারে। এবার মুমিনেরা যখন উঠবে, ঘুম থেকে উঠার পর আল্লাহ তাআলা বলবেন, রাসূলুল্লাহকে বলছেন, ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে। রাসূলুল্লাহকে বলছেন, তুমি দেখতে পাবে। কি দেখতে পাবে? আল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, তুমি দেখতে পাবে আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক থেকে আলো বের হবে এবং সামনের দিক দিয়ে আলো বের হবে। অর্থাৎ তাদের ডান দিক দিয়ে আলো বের হবে, সামনের দিকে আলো বের হবে। রাসূলুল্লাহ বর্ণনা করছেন, কোন মুমিনদের যারা পাক্কা ঈমানদার, সব মুমিন তো এক নয়, সব মুমিন এক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তীব্র মুমিন যারা, তীব্র ঈমানদার যারা, তাদের সামনে এবং ডান দিক থেকে আলো বের হবে। কারো কারো আলো হবে এমন যাদের আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ। কেউ কেউ নিজের আলো দিয়ে একদম এক শহর থেকে আরেক শহর পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। তারা দৌড়াতে থাকবে। কারো কারো আলো হবে এক গ্রাম থেকে আরেক গ্রাম, কারো কারো আলো হবে এক মহল্লা থেকে আরেক মহল্লা, কারো কারো আলো হবে টিমটিমে আলো, কোনো মতে একটা পা ফেলতেছে সেইটুকু জায়গায় সে দেখতে পাবে। আল্লাহু আকবার। এবার ঈমানদারেরা যখন তাদের আলো নিয়ে কিয়ামতের ময়দানে ওই যে হাসানাত নিয়ে এসেছিল, ভালো কাজ নিয়ে এসেছিল, ওই ভালো কাজগুলোর বদলে আলো আজকে আছে, এই আলো দিয়ে যখন তারা সামনের দিকে অগ্রসর হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করবেন। আল্লাহ তাআলা বলতে থাকবেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা এগিয়ে আসো সামনের দিকে। আজকে তোমাদের জন্য এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আহ্বান করবেন মুমিনেরা তখন কিভাবে দৌড়াবে আপনাকে বুঝাই। আপনি যখন ঈদের মধ্যে যখন ঈদগাহে নামাজ পড়তে যান, আপনার ছোট্ট বাচ্চাটারে যখন আপনি ঈদগাহে নিয়ে যান, দেখবেন আপনার ছোট্ট বাচ্চাটা যখন দোকান পাট দিয়ে সামনে দিয়ে যায়, দোকান পাটের মধ্যে যখন দেখে তার ছোট্ট ছোট্ট বন্ধুরা বিভিন্ন খেলাধুলা কিনতেছে, বিভিন্ন আপনার কি বলে বল কিনতেছে, কেউ চশমা
কিনতেছে, কেউ তো আপনার হচ্ছে বাঁশি কিনতেছে। আপনার ছোট্ট ছেলেটা দেখতে পারে তার বন্ধুরা বাঁশি টাশি নিয়ে খেলাধুলা করছে, আপনার ছোট্ট ছেলেটা তখন বলে বাবা হাত ছেড়ে দাও, আমি দৌড়ে আমার বন্ধুদের কাছে যেতে চাই। আপনার ছোট্ট ছেলেটা আপনার হাতটা ছুটিয়ে যেভাবে দৌড়ে 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 বন্ধুদের কাছে যায়, জান্নাতীরাও ঠিক সেইভাবে জান্নাতের সেই কিয়ামতের ময়দান থেকে ইমানের দীপ্ত বলে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পাবে। জান্নাতের হুর গিলমানরা তাদেরকে আহ্বান করতে থাকবে, তীব্র ক্ষুধার্ত থাকবে তারা, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা ঠিক ছোট্ট বাচ্চাটা যেভাবে দৌড়ে দৌড়ে যায়, তারা ঠিক সেইভাবে কিয়ামতের ময়দানে দৌড়ে দৌড়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারা তোমরা এত হতাশা হয়েও না, খালিদিনা ফিহা, এমন সুন্দর জান্নাতে তোমাদেরকে আহ্বান করলাম, এই জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না, তোমরা এই জান্নাতে চিরকাল অবস্থান করবে, চিরকাল অবস্থান করবে। শুধু তাই নয়, আরো শোনো, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য আজকে মহা সাফল্য। হাসানাত যে নিয়ে এসেছো, ভালো কাজ যে নিয়ে এসেছো, দুনিয়াতে 2-4 টাকার বদলে নিজের ইমানকে বিক্রি করে দেও নাই, দুনিয়াতে একটু ক্ষমতা পাবো বলে দল ত্যাগ করো নাই, দুনিয়াতে একটু নিজের ক্ষমতা প্রতিপত্তি পেয়ে মানুষের উপর জুলুম করো নাই। হাসানাত যেহেতু নিয়ে এসেছো, ভালো কাজ যেহেতু নিয়ে এসেছো, সেই ক্ষেত্রে আজকে আসো তোমাকে সুসংবাদ, জান্নাত, এত সুন্দর জান্নাতে তোমাকে আজকে পদার্পিত হবে যে জান্নাত থেকে তোমাকে আর কোনোদিনও বের করে দেওয়া হবে না। সেখানে কিয়ামতের ময়দানে কি শুধু ইমানদাররাই থাকবে? কথা কয় না, শুধু ইমানদাররা থাকবে নাকি? আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ইমানদারদের যখন উপমা দিয়েছেন, পাশে পাশে কাফেরদের উপমা দিয়েছেন, কিন্তু এই একটি জায়গায় সূরাতুল হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার এবং মুনাফিকদের কিয়ামতের অবস্থানের কথা বলছেন। মুনাফিকদের আল্লাহ বলেন সেখানে মুনাফিকরাও থাকবে। কোন ইমানদারের তো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলো আছে, কোন ইমানদারদের তো এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত আলো আছে, কোন ইমানদারদের তো এত কম আলো আছে, কোনো মতে একটা পা ফেলতেছে এইটুকু জায়গা দেখা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে মুনাফিকদের কোনো আলো থাকবে না। মুনাফিকরা উঠবে, ওঠার পরে দেখবে তাদের ডান দিকেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই। তারা বলবে ব্যাপারটা হইলটা কি? দুনিয়াতে এত নামাজ রোজা পড়লাম, দুনিয়াতে আমরা বললাম আমরা মানুষের সামনে শোনায় আছি, ঘুম থেকে উঠি তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে উঠি যায় নামাজ খুঁজি, আজকে এত ভালো ভালো কথা শোনালাম, মানুষে বললাম বাংলাদেশ এখন মদিনা সনদে চলছে, এত ভালো ভালো কথা শোনানোর পরেও আজকে এই কিয়ামতের ময়দানে ওঠার পরে আমাদের কেন আলো নাই? তারা দেখতে পাবে দূরে দূরে কি যেন একটা আলো, কারা যেন আলো নিয়ে দূরে দূরে হারিয়ে যাচ্ছে। তারা দেখবে টিম টিমে আলো দূরে দূরে জ্বলে। এবার মুনাফিকরা ওঠার পরে তারা তো হায় হুতাশ হয়ে যাবে, তাদের তো মাথা গরম হয়ে যাবে, হায় রে আজকে তো আলো নাই, কিভাবে কি করব? এবার তারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। মুনাফিকরা উঠবে, মুনাফিকরা ওঠার পরে যারা সাইয়্যাত নিয়ে এসেছে, হাসানাত নিয়ে আসতে পারে নাই, ভালো কাজ নিয়ে আসতে পারে নাই, যারা মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম উলামাদের জেলে বন্দি করেছে, এরাও কিয়ামতের ময়দানে আসবে। দেখবেন এই বাংলার বুকে যত আলেম উলামাদেরকে আজকে জেলের মধ্যে বন্দি করেছে, ম্যাক্সিমাম কিন্তু নিজের ইমানদার মনে করে। কথা কয় না কেন? যত আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, ম্যাক্সিমাম দেখবেন কিছুদিন পরে যখন সিল মারা হবে তার আগে হজেও যায়। কথা কয় না? তারা কিন্তু হজে যায় যারা, তারা কি নিজের ইমানদার মনে করে না? আল্লাহ বললেন না তারা ইমানদার নয়, তারা উঠবে, তারা উঠার পরে দেখবে তাদের আলো নাই। এবার মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, অর্থাৎ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বলবে লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও আলোওয়ালারা, ও মুমিন ভাইরা একটু দাঁড়াও,
একটু দাঁড়াও, আমাদেরকে একটু আলো দাও। কেমন করে আলো দিবে? একটা মোমবাতি থেকে যদি আরেক মোমবাতি আলো নেয় কিংবা আগুন নেয়, আলো কি কমে যায়? তারা এইভাবে বলবে, তোমাদের থেকে আজকে আমাদেরকে একটু আলো দাও। তোমাদের আলো তো একটুও কমবে না, একটু আলো দাও। একটু আলোর কারণে আমরা জান্নাতে যেতে পারতেছি না। কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে। ছেলে করেছে ইসলামী আন আকিমুদ্দিনের ধর্ম, ছেলে করেছে আন আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করতে, আর বাবা করেছে দুনিয়ার সাম্রাজ্য ধর্ম। ছেলে হয়েছে ইব্রাহিম দলের আর বাবা হয়েছে নমরুদ দলের। এমনও সন্তান এবং পিতা এই পৃথিবী বাংলার বুকে আছে না নাই? এবার ছেলে দেখবে জান্নাতের আলো নিয়ে সামনের দিকে ছুটছে, ইমানের আলো নিয়ে সামনে ছুটছে, আর বাবা মুনাফিকদের দলে পড়ে গেছে, নমরুদের দলে পড়ে গেছে। এবার সন্তান আলো নিয়ে যখন ছুটছে বলবে, আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমার একটু আলো দাও। কেমন করে আলো চাইবে? যেমন ধরেন সুফিয়া বিবি বাড়িটা একটু ধরেন পানির কাছে, বৃষ্টি আসলে ঘরটা তেমন ভালো না, পাকঘরটা ভালো না। বৃষ্টি আসার কারণে পাকঘরটা দিয়ে সামান্যতম বৃষ্টির ফোঁটা পরে পাকঘরটা একদম ভিজে ভিজে গেছে। আবার দেখতে পায় যে রফিকা বিবির ঘরের মধ্যে তীব্র আগুন। এবার নিজের মধ্যে ব্যস্ত ম্যাচ যে আছে উনায় গেছে, ম্যাচের মধ্যে যখন কাঠিগুলো মারে কিন্তু আগুন জ্বলে না। সুফিয়া বিবি ভাবে, আমার ঘরটা একটু বৃষ্টি পড়ার কারণে ম্যাচটাও নাই, আগুন কিভাবে লাগাবো? সে এখন রফিকা বিবির কাছে যায়, গিয়ে বলে, আমার একটু আগুন দেন। মাটির চুলা চেনেন তো আপনারা? মাটির চুলা একজন থেকে আরেকজন নিয়ে যেইভাবে আগুন জ্বালানো যায়, কিয়ামতের ময়দানে মানুষগুলো মুনাফিকেরা ইমানদারের থেকে ভাবে আলো চাইবে। আলো চাওয়ার পরে এবার মুনাফিকেরা যখন আলো চাইবে, তখন মুমিনেরা তাদেরকে ভৎসনা করবে, তাদের সাথে টিটকারি করবে, মস্কারি করবে। কেমন করে করবে? ফিরে যাও পেছনে, ফিরে যাও না সেইখান থেকে যেখানে আমরা আলো নিয়ে এসেছি, সেখানে ফিরে যাও। ফালতামিসু নূরা, আর সেখানে গিয়ে তোমরা আলোর অনুসন্ধান করো। দুনিয়াতে থাকতে কালিমার দাওয়াত দিয়েছিলাম, দুনিয়াতে থাকতেন আকিমুদ্দিনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমি দাওয়াত দেওয়ার কারণে আমার মুখটা বন্ধ করে দিছো। আমি দাওয়াত দেওয়ার কারণে তুমি আমারে শেষ করে দিছো। আমার পরিবারটাই আমার আসতে দাও নাই। কত বছর যে কতজন শুনান আকিমুদ্দিনের দাওয়াত দেওয়ার কারণে ঘরের মধ্যে থাকতে পারে নাই, এটা সাতকানিয়াতেই প্রমাণ আপনারা দেখেন। ও ভাইরা, জালেমের জুলুম প্রত্যেক সময় থাকে না। জালেমের জুলুমও যেমন করে শেষ হয়, সেই কিয়ামতের ময়দানে জালেমরা উঠবে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে। বলবে, দাও আমার একটু আলো দাও। বলবে, কিলার জিওরাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়াতে যাও, সেখান থেকে আলো নিয়ে আসো। কিয়ামতের ময়দানে, কঠিনতম ময়দানে, নিজের কোনো আলো না থাকার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বলবে। তারা বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো একটু সময় দেন, একটু সময় দেন, আমি ভালো হয়ে যাব। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি সত্যবাদী হয়ে যাব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একটা সুযোগ দেন না আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো গলে যাবে, চোখগুলোর কোটা দিয়ে রক্ত প্রবাহিত হবে। কিন্তু সেই দিন আল্লাহর কাছে এক মুহূর্তেও যদি ভিক্ষা চায়, এক সেকেন্ডও যদি ভিক্ষা চায়, সেদিন আমার আল্লাহ তাদেরকে কি সেই সুযোগ দেবেন? আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, তোমাদের কাছে বারবার যাওয়ার পরে তোমরা নেফাকি করেছো, মুনাফিকি করেছো, তোমরা বারবার যাওয়ার পরেও আমার হুকুমিয়াত বোঝো নাই, বারবার দাওয়াত দেওয়ার পরেও তোমরা বুঝো নাই। আজকে আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খবর রাখেন এবং জানেন তোমাদেরকে সুযোগ দিলে তোমরা যে কতটুকুই বা ভালো হবে।
আল্লাহ কাউরে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউরে ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন, ঠিক না? এবার মুনাফিকরা বলবে আমাদেরকে একটু আনন্দ, মুমিনরা বলবে কিলা জিউ ওয়ারাআকুম ফালতুমিসু নূরা, যাও পেছন থেকে রওনা, পেছন থেকে নিয়ে আসো আনো। এবার যখন মুনাফিকেরা তারপরেও বারবার করে ডিস্টার্ব করবে, একটু আলো দাও, একটু জাস্ট একটু। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? আল্লাহ বলেন ফাদুরিবা বাইনাহুম বিসসুরিল লাহু বাব, সেদিন যারা হাসানাত নিয়ে যাবে আর যারা সাইয়্যাত নিয়ে আসবে তাদের মধ্যে মাঝখানে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। প্রকাণ্ড দেয়ালটা কেমন জানেন? কাচের ধরন হবে। কেউ কেউ বলেছেন ওই দেয়ালে একটা দরজা থাকবে, আবার কেউ কেউ বলেছেন এটা পুরাটাই কাচের হবে, কেউ এপাশ থেকে ওপাশটা দেখবে। এই দরজা সম্পর্কিত তাফসীর অনেক লম্বা, আমাকে যতটুকু সময় দিয়েছে নির্দিষ্ট সময় থেকে সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। আমি আলোচনা এখানেই ইতি টানছি, শুধু এই আয়াতগুলোর ব্যাখ্যাটা পরিপূর্ণতা দিয়ে। হাসানাত যারা নিয়ে আসবে তারা মুমিন, যারা সাইয়্যাত নিয়ে আসবে তারা মুনাফিক ও কাফের, তাদের মধ্যে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাবে। আচ্ছা বলেন, প্রকাণ্ড দেয়াল যখন দাঁড়িয়ে যাবে তখন অবস্থা কেমন হবে জানেন? আল্লাহ বলেন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব। প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে যাওয়ার পরে ছেলে করত ইসলামী আন্দোলনের দল আর বাবা করত ওই যে নমরুদের দল। দুইটা দেয়াল দাঁড়ানোর পরে বাবা কাঁচ দেয়ালের এই পাশে, ছেলে হচ্ছে ওই পাশে। ছেলে তার নূর নিয়ে আল্লাহ জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে ছুটে, বাবা সাইয়্যাত নিয়ে দেয়ালের এই পাশে মুনাফিকদের দলে। বাবা এই পাশ থেকে দেখতে পাবে বাতিনুহু ফীহির রাহমা, দেয়ালের ওপাশে যারা যারা জান্নাতের দল, যারা হাসানাত দিয়ে এই কিয়ামতে এসেছে, তারা তাদের আলো নিয়ে জান্নাতে ছুটছে, তাদেরকে আল্লাহ রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। আল্লাহু আকবার। আর যারা দেয়ালের এই পাশে, আল্লাহ বলেন এই পাশে যারা ওয়াজাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, তারা দেখতে পাবে পেছন থেকে কি যেন এক আযাব আসতেছে, কঠিনতম আযাবগুলো ধাউ দাও ধাউ দাও করে তাদের কাছে আসতে থাকবে। তারা আযাব দেখে বিতম্বিত হয়ে যাবে, কাঁপতে থাকবে আর ডেকে ডেকে বলবে একটু আলো দাও না, একটু আলোর জন্য আজকে জান্নাতে যেতে পারি না। ভয়ে ভয়ে তারা কম্পন হয়ে যাবে, এদিকে আযাব আর ওইদিকে রহমত, কলিজা ফেটে চিৎকার দিবে, কঠিনতম অবস্থা হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর ক্ষমতা নেই। সেদিন ভাই আসবে, নেতা আসবে বা নেতা কর্মী আসবে, মুনাফিকদের কঠিনতম অবস্থা হয়ে যাবে। এবার কথোপকথন হবে কাদের সাথে? মুনাফিক আর মুমিনদের সাথে কথোপকথন হচ্ছে। এতক্ষণ ধরেছে, এখন হবে ফাইনাল কথোপকথন। মুনাফিকরা বলবে আমাদের আলো দিলা না, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ওরে বেটা আজকে আলো দিলি না, আজকে কি আমরা কি তোমাদের দলে ছিলাম না? দুনিয়াতে তো এক কাতারে নামাজ পড়ছি, দুনিয়াতে একসাথে যাকাত দিছি, দুনিয়াতে এক কাতারে নামাজ পড়ছি, ছেলেরে বিয়ে দিছি তোমার মেয়ের সাথে, তোমার মেয়েরে আনছি আমার ছেলের সাথে, দুনিয়াতে একসাথে সব কিছু করার পর আজকে কেন তোমরা আমাদের আলো দিলে না? কি দোষ করলাম আমরা? একসাথেই কি ছিলাম না? একসাথেই তো আমরা ছিলাম, কেন আলো দিলা না? এবার মুমিনেরা বলবে ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে এক কাতারেই নামাজ পড়ছো, এক দলেরই ছিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আল্লামা সাইদি একটা কথা বলতেন, পার্লামেন্টের সামনে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে যদি এমপি মহোদয় কিংবা দেশের তদানীন্তন সুপার পাওয়ার যাদের হাতে, তাদের সামনেও যদি একটা বাটি নিয়ে কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার প্লেটের মধ্যে হয়তো বা তারা 500 বা 1 টাকা হলেও দিতে পারে, পায় না নাকি? কিন্তু কেউ যদি পার্লামেন্টের সামনে দাঁড়ায়া একটা বাটি নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে আইন প্রণয়নদাতা হিসাবে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো বিচার মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো মন্ত্র তন্ত্র আর পার্লামেন্ট মানি না, তারে কি 500 আর 1 টাকা দেবে? পাছার মধ্যে বাস দিবে, বাস। কালিমার মিনিং যারা বুঝছে তাদের ইসলাম, তাদের ইমান, আর যারা বুঝে নাই তাদের ইমান এক নয়। কঠিন অবস্থা হয়ে যাবে।
তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমার সঙ্গে ছিলাম না? তারা বলবে ক্বালু বালা, ঠিক ছিলাম ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, একসাথে ছিলা ঠিকই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে আজকে বিপদে ফেলাইছো, ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা নিজেরাই নিজেদেরকে গুমরাহর মধ্যে বারবার করে ফেলেছো। হেদায়েতের বাণী শুধু আজ নয়, সে আদি যুগ থেকেও এসেছে। 500, 200 আর 300 টাকার কারণে ঈমান বিক্রি করে দিয়েছো। সিঙ্গারা আর সমুচার লোভে কার দলে গিয়ে মিছিল দিছো। তুমি বলেছো এবার নির্বাচনে পাশ হলে ভালো হয়ে যাব, আর জীবনও খারাপ কাজ করব না, হজ করে এসে ভালো হয়ে যাবো, আর জীবনও খারাপ কাজ করব না। এখানে কিন্তু যুবকদের ওয়াজও আছে। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, উপেক্ষা করেছো, বলেছো রিলেশন একবারে বিয়ে করলে ভালো হয়ে যাব। আর কয়টা বছর রিলেশন করি, হুজুরের ওয়াজ শুনে আজকে ভালো হয়ে যাব, আজকে সোনাইছড়ি বাদামতলিতে ওয়াজ শুনে ভালো হয়ে যাব, আগামী রমজান মাস থেকে আর কোনোদিন পাপাচার করব না। আফসোসের সহিত বলতে হয় যে কাল ক্ষেপণ করেছো। গুনাহের কাজের মধ্যে যেমনি করে অ্যাট্রাকশন তোমার চলে এসেছে, এই অ্যাট্রাকশন তোমাকে যদি মরণ পর্যন্ত নিয়ে যায়, সেখানে গিয়ে কিন্তু বাবা বাঁচার জায়গা নাই, সেখানে গিয়ে বাঁচতে পারবা না, সেখানে আল্লাহ ধরে ফেলবে। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, বারবার করে নিজেকে গুমরার মধ্যে ফেলেছো। অর্থাৎ কেমন করে, যখন আমরা কোনো একটা, ধরেন একটা ছেলে, ভালো ছেলে, কোনোদিন সিগারেট মদ গাঁজা খায় নাই, সে যদি একটা সিগারেট খোরের পাশে বসে সিগারেট খোর যদি তীব্রভাবে সিগারেট টানতে শুরু করে, ছেলেটার কিন্তু কিছুক্ষণ পরে ইতস্তত বোধ হবে না, ভালো লাগবে না। কিন্তু এই সিগারেট খোরের পাশে যখন 2-4 দিন একটু অতিবাহিত হয়ে যাবে, তখন কিন্তু তার কাছে এটা স্বাভাবিক মনে হবে। কিছুদিন পরে মনে হবে একটু টান দিলে তো আর ক্ষতি নাই, ঠিক কিনা? যখন দেখবে আপনার যে মানে ওই যে যারা ইসলামী বিরোধী আন্দোলনের কর্মী, তাদের সঙ্গে যদি আপনি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কিছুদিন চলাফেরা করেন, মনে হবে এই কাজটা ভালো হচ্ছে না, এটা জুলুম করা হচ্ছে, মানুষের কাছ থেকে টেন্ডারবাজি করে টাকা নেয়, এটা ভালো হচ্ছে না। কিন্তু কিছুদিন পরে শয়তান আপনার ব্রেনের মধ্যে বাসা বেঁধে বলবে, বাবা দুনিয়াতে একটু টাকা নাও, 4-5 দিন পরে মাফ চাই নাও, আবার ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। তখন আপনি শয়তানের ফাঁদে পা দিয়ে আপনার ওই বন্ধুর সাথে ইসলাম বিরোধী আন্দোলনের কর্মী হয়ে গেলেন। মানুষের থেকে আপনি সম্পদ, মানুষের থেকে অত্যাচার করে তাদের থেকে টেন্ডার নিলেন, নেয়ার পরে আপনি সেখানেই থাকলেন। এখানে থাকতে থাকতে শয়তান আপনাকে মৃত্যু পর্যন্ত রাখবে। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, হেদায়েতের বাণী।